গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠে গিয়েছিলাম 6টার দিকে। তারপর উঠেই মুখ টুক ধুয়ে নিয়ে তারপর চা করে নিয়েছিলাম। এখন আমি চা খাচ্ছিলাম বসে বসে, আর ও চা খাচ্ছিল। ও ক্যামেরার উল্টো দিকে ছিল। আর আজ আমার ঘুম থেকে ওঠার আগেই আমার বর লাউয়ের তরকারি রান্না করে রেখে দিয়েছে। আমি তো ঘুম থেকে উঠে দেখি তরকারি রান্না করা। তারপর ওকে জিজ্ঞেস করি, বলি কখন তরকারি করলে? বলছে আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, তারপর তরকারি রান্না করে নিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম, বুঝতেই পারিনি কখন উঠে গেছে। যাই হোক, এখন চাটা খেয়ে নিয়ে পর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে পর এখন চলে এসেছিলাম বিছানাটাকে গোছানোর জন্য। বিছানাটাকে এখন ঝটপট করে গুছিয়ে নেব, তারপর এক এক করে সব কাজগুলো সেরে নেব। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। আর আজকে বিছানা গোছানোর সময় চাদরটাকে তুলে দিয়েছিলাম, আর তারপর নতুন চাদরও পেতে দিয়েছিলাম। এই যে এখন সব বালিশের কাভার চাদর চেঞ্জ করেছিলাম, তারপর নতুন বিছানার চাদরটা আবার বিছিয়ে দিচ্ছিলাম বিছানা। এই রবিবারের দিনগুলো না সকাল থেকে রোদ ঠিক মতো দেয় না, ওই জন্য আমি এইবার আগেই কেচে নিয়েছিলাম। তাই আজকে সেরকম বেশি কিছু কাচা থাকেনি, দু একটা যা ছিল সেগুলো কেচে নিয়েছিলাম। আমি এদিকে বিছানা গোছাচ্ছিলাম, আর আমার বর ওইদিকে চলে গেছিলো বাজার। বাজার বলতে তখন গেছিলো জল আনার জন্য, খাবার যে জলটা আমরা খাই সেটা আনতে গেছিলো। এখন আমার বিছানা গোছানো কমপ্লিট, আর আমার বড় জল নিয়ে চলে এসেছিলো। জলের ড্রামটা আগেই রেখে দিয়েছিল ঘরে, তারপর এখন সাইকেলটা তুলে নিচ্ছিল। কিছুক্ষণ পরও আবার বাজার গেছিলো, আর আমি গিয়েছিলাম স্নান করতে। ও গেছিলো বাজার আবার সবজি টবজি নিয়ে আসার জন্য। আর আমি আর এখন স্নানও হয়ে গেছিলো, তারপর চুল টুল আঁচড়ে নিয়েছিলাম। আর যে কটা কাচার ছিল তো সেগুলো আগেই স্নান করার আগেই আমি কেচে নিয়েছিলাম, আর এখন ছাদে মেলেও দিচ্ছিলাম। তখন কিন্তু অতটাও রোদ থাকেনি, তাও মেলে দিয়েছিলাম, বলি হাওয়া দিচ্ছিল তো সে হাওয়াতেই শুকিয়ে যাবে, কিন্তু পরপর অনেকই রোদ দিয়েছিল। এক এক করে কাপড়গুলো জামাগুলো মেলে নিচ্ছিলাম, আর এদিকে ও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছিল আকাশটা। তখন একটুও রোদ থাকেনি, একদম মেঘলা মেঘলাই করে রেখেছিল। কিন্তু মেঘলা করে থাকলেও প্রচণ্ড গরম ছিল আজকেও, তাই অতটাও ভালো লাগছিল না ওয়েদারটা। আর এদিকে আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে বলেছিলাম ক্লিপগুলো লাগিয়ে দিতে। আর এদিকে যে কাকিমার বাড়িতে আমরা থাকি, তো সেই কাকিমা কতগুলো ফুলের গাছ লাগিয়েছিল, খুব সুন্দর ফুলগুলো ফুটেছিল, ওই জন্য একটু ভিডিও করছিলাম। তারপর জামা কাপড় মেলে চলে এসেছিলাম নিচে, আর আমার বড়ও স্নান করে নিয়েছিল। তারপর এখানে ও চিকেন নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেটা এখন রান্না করছিল। আমি আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম, ও স্নান করতে করতে আমি মশলা টশলা করে রেখেছিলাম, আর ও এখন চিকেনটা রান্না করছিল। তখন 9:30 কি 10টা মতো হবে, আর আমি ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছিলাম ভাত করব বলে। ওর মাংসটা ওইদিকে হতে হতে আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। আর আমরা প্রতিদিন যেহেতু সকালে ভাত খাই, ওই জন্য অভ্যাস হয়ে গেছে, তাই রবিবার দিনও আমরা সকাল সকালই ভাত খাওয়ার চেষ্টা করি। সকালে আর কিছু খাই না, একেবারে 11টা 11:30টার দিকে ভাতই খেয়ে নিই। আর দুপুরের দিকে তখন খিদে পেলে অন্য কিছু খাই, যেহেতু অভ্যাস হয়ে গেছে ওই জন্য সকালেই ভাতটা খেয়ে নিই। এখানে ও চিকেনটা দিয়ে দিচ্ছিল, মশলা টশলা কষা নেওয়ার পর তারপর এক এক করে চিকেনটা দিয়ে দিল। আর ওদিকে আমিও চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর প্রেসারে দিয়ে দিচ্ছিলাম। আমরা যেহেতু প্রেসারের ভাত খাই, ওই জন্য প্রেসারে তাড়াতাড়ি হয়েও যাবে ভাতটা। তারপর ওখানে চিকেন আলু সব দিয়ে কষিয়ে নিচ্ছিল ভালো করে, তারপর জল ঢেলে ফুটিয়ে নিয়েছিল। তারপর রান্না বান্না হয়ে গিয়েছিল, চিকেন এখানে হয়ে গিয়েছিল, আর লাউ তো আগেই সকালে রান্না করেছিল। তো এখন আমরা খেতে বসে পড়েছিলাম। এই যে চিকেন, আর এই যে দেখাচ্ছিলাম আমি লাউ ও রান্না করেছিল, লাউটা ভালোই হয়েছিল লাউটাও। এখন আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকেও আমরা ভেবেছি একটু বাইরে বেরোবো, যেহেতু আজকেও সেরকম সারাদিন বাড়িতেই আছি ওই জন্য। তারপর বিকেলবেলা দুজনে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। একটু মেঘ মেঘ করছিল বলে ও ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলো। এখানে আমি রেডি হয়ে গেছিলাম একটু বেরোবো বলে, কোথায় যাচ্ছি কালকের ভিডিওতে দেখতে পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।